वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত ইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো প্রথম আজকে আমরা শ্লোক সংখ্যা 15তম শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার যে কোন কোন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সেই সম্বন্ধে বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যস্মাৎ দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ যঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগের মুক্তয় স চ মে প্রিয়। অর্থাৎ যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলির মাধ্যমে তার যে যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত তাদের কথা বলা হয়েছে এবং তাদের কি কি গুণাবলী রয়েছে সেগুলির সংক্ষিপ্ত বর্ণনা এখানে করা হয়েছে। তো তিনি কি বলছেন? যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না। অর্থাৎ ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কাউকে কখনোই কোনোভাবেই কায় মনোবাক্যে কাউকে কোনো উদ্বেগ প্রদান করেন না। যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না। অর্থাৎ কেউ যদি উদ্বেগ সৃষ্টি করে সেই উদ্বেগের দ্বারা কখনো উদ্বেগিত হন না। তিনি সবসময় স্থির থাকেন। এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত। অর্থাৎ আনন্দ রাগ বিভিন্ন প্রকার ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। অর্থাৎ এই সমস্ত গুণাবলী যদি আমরা অভ্যাসের মাধ্যমে যদি অর্জন করতে পারি তাহলে আমরাও কি হব? ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তে পরিণত হতে পারবো। তো এখানে পূর্ববর্তী শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ কতকগুলি বৈশিষ্ট্য বলেছেন, ঠিক তেমনি এই শ্লোকেও কি যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তাদের গুণাবলী তুলে ধরেছেন। ভক্ত কখনোই কারোর দুঃখ উৎকণ্ঠা ভয় ও অসন্তোষের কারণ হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত শুদ্ধ ভক্ত সেই সমস্ত ব্যক্তিরা কি কাউকে কখনো দুঃখ দেন না, উৎকণ্ঠার কারণ হন না এবং কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি কখনোই ভয় করেন না এবং অসন্তোষের কারণ হন না। অর্থাৎ তিনি কাউকেও অসন্তুষ্ট করেন না এবং কারোর দ্বারাও অসন্তুষ্ট হয় না, সবসময় সমতা বজায় রাখে।
যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপা পরায়ণ, অর্থাৎ কি এখানে কি বলা আছে, সমস্ত প্রকার জীব বা মনুষ্যের প্রতি ভক্তরা সর্বদা কৃপা পরায়ণ। তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে উদ্বেগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ তিনি সবসময় সর্বদাই ভারসাম্য বজায় রেখে কর্ম করে থাকে, এমন কিছু কর্ম করে যেগুলির দ্বারা কেউই কখনো উদ্বেগ প্রাপ্ত হন না। তেমনি কেউ ভক্তকে উৎকণ্ঠিত করতে চায় তখনও কোনো মতেই তিনি বিচলিত হন না। কেউ যদি উৎকণ্ঠিত অর্থাৎ ভক্তকে তার যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুতি করার চেষ্টা করলেও ভক্ত কি করেন, সেই কখনোই তার যে স্বাভাবিকতা বজায় নষ্ট করেন না। ভগবানের কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত, অর্থাৎ এই যে স্বাভাবিক, সর্ব অবস্থায় স্বাভাবিক থাকা, এটি কি করে সম্ভব? এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছেন ভক্তের প্রতি, তাই এরকম সাম্য অবস্থা বজায় রাখা সম্ভব হয়ে থাকে। আর কৃপার ফলে তিনি এমন অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি কখনো বিচলিত হন না। অর্থাৎ জড়জগতে, যেহেতু আমরা এই জড়জগতে রয়েছে, জড়জগতে সর্বদাই বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, এমন কোনো মানুষ নাই যে তিনি সমস্যা মুক্ত। আমরা প্রতি পদে বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে পড়ি, কিন্তু ভক্তরা কি করেন, এই সমস্ত সমস্যাতেও কখনো বিচলিত হন না। এবং কি বলছেন, প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের প্রধান উদ্দেশ্য কি, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আর এই সেবামূলক কর্মে যেহেতু নিজেকে নিয়োজিত রাখে, তাই তারা জড়জগতের কোন অবস্থাতেই বিচলিত করতে পারে না, কারণ জড়জগতে উত্থান পতন এইসব লেগেই থাকে। সুখ দুঃখ, হাসি কান্না, জয় পরাজয়, এগুলি হচ্ছে স্বাভাবিক। যেমন সুখ আছে এখন, ঠিক অল্প কিছু দিনের মধ্যে দুঃখ অবশ্যই আসবে, এবং দুঃখের পরে আবার সুখ। এরকম সুখ দুঃখ, হাসি কান্না, জয় পরাজয় চক্রাকারে আবর্তিত হতে থাকে। আর এই চক্রাকার আবর্তনকেই জড়জাগতিক আবর্তন। এই সমস্ত আবর্তনে কখনোই বিচলিত হওয়া আমাদের চলবে না। আমাদেরকে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। আর যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যদি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, তাহলে আমরা কি হবে, আমরা সর্ব অবস্থায় সুখ ও আনন্দ পেতে পারি। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হয়। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়, তারা কি জড়জাগতিক বিভিন্ন প্রকার এই কর্ম করার ফলে কি ইন্দ্রিয়গত এবং দেহগত সুখ তারা পেতে থাকে, এবং সুখ ও দুঃখে এইরকমই মজে থাকেন। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা ইন্দ্রিয়গত এবং দেহগত সুখকে প্রাধান্য দেন না। তারা একমাত্র প্রাধান্যত বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান। আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেহেতু তারা কর্ম করে, তারা এই জড়জাগতিক বন্ধন থেকে সর্বদাই মুক্ত, এবং কি ইন্দ্র সুখ এবং তার কাছে নেই, এবং তিনি কখনো খুব বিমর্ষ হন না এবং পরশ্রী কাতর হন না। অর্থাৎ অন্যান্য ব্যক্তিদের বিভিন্ন প্রকার জড়জাগতিক সমৃদ্ধি থাকলেও সেগুলি দেখেও কখনো পরশ্রী কাতর, অর্থাৎ সেগুলি পাওয়ার যে ইচ্ছা, সেই রকম ইচ্ছা কখনোই জাগ্রত করেন না। যখন তিনি দেখেন তার শত্রুদের আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে তখন তিনি হতাশ হয়ে পড়েন। এগুলি জড়জাগতিক ব্যক্তিদের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি বা কোনো শত্রু যদি আক্রমণ করতে আসে, তখন কি সাধারণত জড়জাগতিক মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিন্তু যারা উত্তম অধিকারী, ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কখনোই কোনো মুহূর্তেই ভয় পায় না, কারণ তারা জানে যে তার কি করা উচিত এবং কি করা উচিত নয়। এবং এই কারণে ভয় পান না যে তিনি সর্বদাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করবে।
কোনো বিপদে যেহেতু এই জড় জগতে রয়েছে বিপদ আসবে, আর কিন্তু বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। তিনি তার সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করে দেন। কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই সমস্ত প্রকার উদ্বেগ থেকে মুক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অর্থাৎ এই সমস্ত গুণাবলী যেহেতু ভক্তদের মধ্যে, যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেই কারণে হচ্ছে যেহেতু লক্ষ্য করা যায় তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য। মলিনে মচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে। অর্থাৎ আমরা প্রতিদিন স্নান করার প্রকৃত উদ্দেশ্য কি, আমাদের বাহ্যিকভাবে আমাদের সূচি তৈরি করা, অর্থাৎ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একবারও যদি স্নান করে, তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ স্নানের মাধ্যমে আমাদের বাহ্যিক যেমন পবিত্রতা সৃষ্টি হয়, তেমনি ভগবত গীতা বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ শুচি সম্ভব হয়ে থাকে। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরে নমঃ পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হরি অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গদ্ধার গিরিধারী जीव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव, जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। हे अपन गुरुदेव श्रीमद् भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।